অনেক রকমের জাম দেখতে পাবেন আপনারা। আমি 3 দিন ধরে ঘুরে আজকের জামটি কিনেছি। এটি বেশ রসালো এবং সুস্বাদু। সব জামই কিন্তু ভালো নয়। আমি কিভাবে জাম মেখে খাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি জামগুলোকে প্রথমে পানিতে ধুয়ে একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিলাম। এগুলোকে একটা কৌটার মধ্যে নিয়ে নিব। তারপর কি করি চলুন দেখি। কৌটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এদেরকে আমি মরিচ, লবণ, চিনি এগুলো পরিমাণ মতো দিয়ে দিব, সাথে কাসুন্দি দিয়ে দিব। চিনির পরিবর্তে আপনারা যদি গুড় দিতে পারেন সেটা খুব টেস্টি হয়। আমার কাছে গুড় ছিল না, সে কারণে আমি আজকে চিনি দিয়েই করেছি। মরিচ দিয়ে দিয়েছি, লবণ, এরপরে চিনি অ্যাড করব, তারপর কাসুন্দি দিয়ে এটাকে কৌটার মুখ বন্ধ করে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হয়, একটু জোরে জোরে। ঝাঁকানোর পরে জামগুলো কিন্তু ফেটে ফেটে যাবে, খেয়াল রাখতে হবে পুরো যেন ফেটে না যায়। আধা ফাটা হলে জামগুলোকে ঢেলে নিতে হবে। আর জাম আপনারা কিভাবে চিনবেন ভালো জাম কিন্তু আটিগুলো খুব ছোট হয় আর উপরের চামড়াটা একটু রসালো হয়। একটু দেখে নিতে হবে যে জামগুলো একটু নরম সেগুলো ভালো, আর এগুলো সাইজেও কিন্তু একটু বড় হয়। দাম একটু বেশি নিলেও এই জামগুলো আপনারা কিনবেন, খেতে ভালো লাগবে। আমি যে কৌটার মধ্যে কাসুন্দি সহ সবগুলো দিয়ে নিয়েছি, চিনি, মরিচ, লবণ, কাসুন্দি একসাথে যোগ করে নিয়েছি। এবার আমি এই কৌটার মুখটা বন্ধ করে ঝাঁকিয়ে নেব। টিন বা স্টিলের পাত্রে ঝাঁকালে একটু তাড়াতাড়ি হয়, আমার কৌটাটাতে একটু বেশি সময় লেগেছে। দেখতে পাচ্ছেন এবার জামটা কিন্তু হয়ে গেছে, আধা ফাটা ফাটা। এই অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। কেমন হলো আমার জাম মাখাটা সবাই কিন্তু আমাকে জানাবেন, আর একবার ট্রাই করে দেখুন। আশা করি ভালো লাগবে। আমার সাথেই থাকুন, আমার পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।